নমস্কার বন্ধুরা, মধ্যবিত্তের হেসেলে আপনাদেরকে স্বাগতম। আজ দেখাচ্ছি চিলি চিকেনের রেসিপি। 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি এদিকে, আর অপর দিকে নিয়ে নিয়েছি ক্যাপসিকাম আর টমেটো। ক্যাপসিকাম, টমেটো আর পেঁয়াজ সব এক সাইজের করে রেখেছি। এদিকে আমি চিকেনগুলোকে ছোট ছোট করে স্কোয়ার কাটিং কেটে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম আধ ঘন্টা আগে থেকেই। আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে আমাকে লাইক ও শেয়ারের মাধ্যমে জানাবেন। আর আমার ভিডিওগুলো আপনাদের যদি ভালো লাগে আমাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আমার নতুন নতুন ভিডিও সবার প্রথমে দেখতে বেল আইকনটা টিপে রাখবেন। এদিকে স্কোয়ার কাটিং পেঁয়াজগুলো ভালো করে কেটে ধুয়ে রেখেছি, আর ওই একই সাইজের ক্যাপসিকাম আর টমেটোমও কুচিয়ে রেখে দিয়েছি। এদিকে আমি একটা কড়াইতে কিছু রিফাইন তেল আর দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা ছোট ছোট করে কুচি করে। এবার পেঁয়াজগুলোকে তেল গরম হয়ে গেলে দিয়ে দেবো। তেল গরম হয়ে গেলে পেঁয়াজ দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করব। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া হয়ে গেলে যখন দেখবে কালারটা একটু অন্য ধরনের হয়ে গেছে, অপরদিকে একটা বাটিতে নিয়ে নিয়েছি কিছুটা লাল লঙ্কার গুঁড়ো, যেটা লাল হবে, ঝাল হবে না, কারণ আগেই লঙ্কা দিয়ে আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি। আর দিয়ে দিলাম টমেটো কেচাপ 2 চামচ। টমেটো কেচাপ 2 চামচ দিয়ে তারপর দিয়ে দিলাম 2 চামচ কর্নফ্লাওয়ার, আর দিয়ে দেব 1 চামচ চিনি। এগুলো দিয়ে একটা ঘন পেস্ট তৈরি করে রেখে দিলাম। অপরদিকে ভালো করে গুলিয়ে এই পেস্টটা তৈরি হয়ে গেলে আমি এটাকে একটা সাইডে করে রেখে দিচ্ছি। অপরদিকে কড়াইতে যখন পেঁয়াজ ভাজা ভাজা হয়ে যাবে তখন তার মধ্যে আগে থেকে কেটে রাখা ক্যাপসিকাম ও পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজ লাল লাল করে ভেজে নেওয়ার পর তারপরেই কিন্তু ক্যাপসিকাম আর টমেটোটা দেবে। টমেটো আর পেঁয়াজ যখন ক্যাপসিকাম সমেত সব ভাজা ভাজা হয়ে যাবে, তারপর আগে থেকে ম্যারিনেট করে রাখা চিলি চিকেনটা স্কোয়ার কাটিং চিকেনটা ম্যারিনেট করে রাখা দিয়ে দেবো। এবার এই সবগুলোকে বেশ ভালো করে নাড়াচাড়া করব। নাড়াচাড়া করতে করতে যখন তার জলটা মজে আসবে, আমি 5 থেকে 10 মিনিট একে ঢেকে রাখবো। আর সেই টাইমে আঁচটাকে কিন্তু বাড়িয়ে রাখবে, আর আঁচ কমানোর কোনো দরকার নেই, কারণ ম্যারিনেট করে রাখাতে ও এমনি নরম হয়ে থাকে। তারপরে বেশ কিছুক্ষণ হয়ে গেলে দিয়ে দেবো আমি আগে থেকে তৈরি করে রাখা পেস্টটা, যেটা লাল লঙ্কার গুঁড়ো, কর্নফ্লাওয়ার আর কেচাপ দিয়ে করে রাখলাম। ব্যাস তৈরি হয়ে গেল চিকেন কষা, চিলি চিকেন। দেখো বন্ধুরা কত সুন্দর কালার হয়েছে। আমার ভিডিওগুলো ভালো লাগলে আমাকে কমেন্ট করে বা আমার পাশে থেকো, আর লাইক আর শেয়ারের মাধ্যমে সবাইকে ছড়িয়ে দিও তোমাদের বন্ধুদের, নতুন নতুন বন্ধুরা যাতে ভিডিওটা দেখে উপকৃত হয়। আবার দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে। আর আমাকে কমেন্ট করতে ভুলো না কিন্তু বন্ধুরা। দেখো কত সুন্দর এসেছে চিলি চিকেনের কালারটা। আমার কাছে সয়া সস নেই, তাই আমি সয়া সস দিতে পারিনি। যদি তোমাদের কাছে সয়া সস থাকে 1 চামচ সয়া সস দেবে, তাহলে একটু কালচে ভাব আসবে। আর আমারটা একটু লালচে ভাব এসছে। দেখো তৈরি হয়ে গেল ঝটপট সুস্বাদু আর খেতেও টেস্টি ভাত